সো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন একটা ভার্চুয়াল কার্ড আ সার্ভিস। এটার নাম টিভাও। সো এইটা আপনারা মূলত প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড দ্য অ্যাপ, অ্যাপ স্টোরেও রয়েছে। মানে আপনি Apple স্টোরেও পেয়ে যাচ্ছেন। সো মোটামুটি ৩ টা জায়গাতেই আপনি অ্যাপস ইনস্টল করে জাস্ট আপনার ফোন নাম্বার থেকে রেজিস্ট্রেশন করবেন, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে এবং KYC করার সাথে, সাথে আপনার এই কার্ডটা রেডি হয়ে যাবে এবং আপনাকে $10 আপনাতে এই কার্ডে রিচার্জ করে ফ্রিতে এই কার্ডটা পাওয়া যাচ্ছে। মানে $10 আপনি ইউজ করতে পারবেন কার্ড নেয়ার পরেও। আচ্ছা, সমস্যা এটা না। সমস্যা হচ্ছে এই কার্ড নিয়ে কিন্তু সবাই বেশ ভালোই প্রচারণা করে। দেখেন এখানে আমি যদি YouTube এর সার্চ করি টিভাও পে দিয়ে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কোন কার্ড ভালো, ফ্রি ভিসা কার্ড, ব্যাংক পাসপোর্ট ছাড়া, বাইন্যান্স দিয়ে কিভাবে কার্ড রিচার্জ করবেন এরকম ভিডিও রয়েছে। বিকাশ দিয়ে কিভাবে কার্ড ডলার লোড করবেন সেটা রয়েছে। টিভাও ভিসা কার্ড নিন সম্পূর্ণ। NID দিয়ে বোনাস ডিসকাউন্ট, ডুয়াল কারেন্সি, আবার একটা ইন্ডিয়ান ভিডিও আছে রিভিউ। ওকে। সো এইগুলোর মধ্যে কিন্তু কোথাও একটু দেখলাম না যে এটার অসুবিধাগুলো নিয়ে কেউ কথা বলেছে। তো সেই কারণেই কিন্তু আমার চিন্তাভাবনা হলো যে না, এটার কিছু অসুবিধা রয়েছে। সেইগুলোই বলার জন্য আসলে মূলত এই ভিডিওটা তৈরি করছি। তো আসলে অসুবিধাগুলো কি, কি রয়েছে? যারা এই ভিডিওটা যারা এই কার্ডটা ব্যবহার করবেন তাদের এগুলো সম্পর্কে অবশ্যই জানা উচিত যে কি, কি অসুবিধা রয়েছে। সো অসুবিধা এই কার্ডের যেটা আমি ১ম পেয়েছি সেটা হচ্ছে আপনি যদি অনলাইন পেমেন্ট করতে চান, কারণ এই কার্ডগুলো দিয়ে সাধারণত আমরা অনলাইন পেমেন্টের জন্যই নিবো। কারণ হেভি ইউজের জন্য নিশ্চয়ই আমরা এ ধরনের ভার্চুয়াল কার্ড ব্যবহার করব না। প্রথমত এটা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আপনাকে আ মানে USDTর মাধ্যমেই আপনাকে এখানে রিচার্জ করতে হবে। এটা একটা ঝামেলা। আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেক মার্চেন্ট পেমেন্ট ডিক্লাইন হতে পারে। যেমন আপনার হোস্টিং, তারপরে সফটওয়্যার কেনার জন্য বা Netflix এর মতো সার্ভিস, Apple Pay এর মতো সার্ভিসে এটা ডিক্লাইন হতে পারে এবং ক্রিপ্টো পেমেন্টের জন্য আপনি ধরেন ক্রিপ্টো কার্ড কিনবেন, ক্রিপ্টো পেমেন্ট করবেন, সেখানেও কিন্তু এটার ডিক্লাইন হতে পারে। আচ্ছা, কাস্টমার সার্ভিস অনেক স্লো। মানে কাস্টমার সার্ভিসে যদি আপনি কমপ্লেইন করেন, সেই ক্ষেত্রে কাস্টমার সার্ভিস কিন্তু অনেক দুর্বল। তারা রেসপন্স করে খুবই স্লোলি। বেশিরভাগ ক্ষেত্রে ক্রিপ্টো যেমন হচ্ছে USDT দিয়ে টপ আপ করতে হয়। তাই যারা ক্রিপ্টো ব্যবহার করেন না, তাদের জন্য কিন্তু এটা বেশ একটা অসুবিধার কারণ। এটা মাথায় রাখতে হবে। যারা ক্রিপ্টো বোঝেন না বা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কিভাবে কার্ড রিচার্জ করতে হয়, এই জিনিসগুলো ভালো বোঝেন না এবং ক্রিপ্টো দিয়ে বাংলাদেশ থেকে কার্ডে রিচার্জ করা, কেনাকাটা এগুলো কিন্তু অবৈধ। সো এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। তারপরে আপনার এই কার্ডগুলো ব্যবহার করার জন্য আপনি যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলো জানতে হবে। আচ্ছা, কিছু, কিছু সার্ভিস যেমন OpenAI বা Apple Pay ব্যবহার করা যায় না। আপনি Apple Pay তে এই কার্ড এড করতে পারবেন না। আপনি Google Wallet এ এই কার্ড এড করতে পারবেন। যেটা একটা সুবিধা যে আপনি Google Wallet এ কার্ডটা এড করে নিয়ে সেটা আপনি যেকোনো জায়গায় পেমেন্টে ব্যবহার করতে পারবেন। অনেক ব্যবহারকারী রিপোর্ট করেছেন যে অথরাইজেশন হোল্ড বা ব্যালেন্স ইস্যু হলে সাপোর্ট পাওয়া কঠিন হয়। অনেক ক্ষেত্রে আপনার যদি ব্যালেন্স বোল্ড হয় বা আপনি কোথাও পেমেন্ট করেছেন সেটা ডিক্লাইন হয়ে গেছে কিন্তু কার্ডটাতে টাকাটা হোল্ড হয়ে গেছে, সেটা আপনার ফেরত পাওয়া কিন্তু খুব মানে সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে। কিছু অঞ্চলে পেমেন্ট সফল হ না হওয়ার অভিযোগ আছে। বিশেষ করে অনলাইন মার্চেন্টে। কার্ডের অ্যাপ্লিকেশন ফি এবং ফিজিক্যাল কার্ড ফি তুলনামূলক অনেক বেশি। এখানে ফিজিক্যাল কার্ডও পাওয়া যায়, যে ফিজিক্যাল কার্ডের ফি তুলনামূলকভাবে অনেক বেশি। আরো একটা কথা এখানে আপনাদেরকে বলে রাখতে চাই, আপনি যদি ৯০ দিন এই কার্ড ব্যবহার না করেন, তাহলে আপনাকে ইনঅ্যাক্টিভিটি ফি লাগতে পারে। ১ম এ $৩ এবং প্রতি ৩০ দিনে $১ করে। সো এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আপনারা এই কার্ডগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। তবে আমার কাছে মনে হয় যে এই ধরনের কার্ড ব্যবহার করার থেকে আপনার কাছে যদি একটা পাসপোর্ট থাকে, সেক্ষেত্রে যদি আপনি এটা ব্যাংকের থেকে কার্ড নিয়ে নেন, সেক্ষেত্রে আপনার ডলারের দাম এবং আপনার যে কনভেন্স গুলো পড়বে সেগুলো তুলনামূলকভাবে অনেক কম হবে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের ভিডিও পেতে আপনি আগ্রহী হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা।